প্রথমেই আমরা ভৌত পরিবর্তন নিয়ে আলোচনা করব। ভৌত পরিবর্তন কাকে বলে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তাহলে আমরা ভৌত পরিবর্তনের সংজ্ঞা এভাবে দিতে পারি যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধু আকার ও আকৃতি পরিবর্তন ঘটে এবং নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না। আকার, আকৃতি, অবস্থা এগুলোর পরিবর্তন হয়, নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না। যে পরিবর্তনের ক্ষেত্রে সেই পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। যেমন বরফ গলে পানি হয়ে যায়। কোনো একটি পাত্রে কিছু বরফের টুকরো রেখে কিছুক্ষণ অপেক্ষা করো, কি ঘটবে? বরফ ধীরে ধীরে গলে পানিতে পরিণত হবে। আচ্ছা বলো তো, পানি ও বরফ কি একই পদার্থ না ভিন্ন পদার্থ? পানি ও বরফ একই পদার্থ, এরা ভিন্ন পদার্থ নয়, এদের অবস্থা শুধু ভিন্ন।